সাবেক বেনজির আহমেদের ক্যাশিয়ার সাবেক রূপগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে এই মুহূর্তে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছেন চেয়ারম্যান রফিক এবং তার ভাই মিজানের দ্বারা তারা বিভিন্ন হয়রানির শিকার হয়েছেন। একটু জানাবেন যে কি ধরনের শিকার হয়েছেন? আমাদের জায়গা সম্পত্তি এগুলা নিয়ে বাড়ি ঘর নিয়ে চলে জায়গা সম্পত্তি আপনার দখল করে, এভাবে মানুষের টাকা দেয় না, পয়সা দেয় না, প্রতিদিন নিয়ে চলে যায়। ঘর বাড়ি দখলের অভিযোগ ছিল, এটি কি সত্যি কিনা? অবশ্যই সত্যি। আমাদের পুরো নাওরার মানুষ এটা সাক্ষী আছে। এখানে আমরা যারা আসছি সব এলাকার মানুষই, সবাই অতিষ্ঠ। আগে কেন কথা বলেন নাই? আগে কথা বলেন আমরা সাহস পাইনি, আমরা সাধারণ মানুষ কথা বলার সাহস পাইনি, এই জন্য আমরা কথা বলিনি। এখন আমরা স্বাধীন, এখন কথা বলতে আমরা পারতেছি, আগে পারিনি। সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এই মুহূর্তে রাজধানীর প্রেস ক্লাবের সামনে এই রূপগঞ্জের এলাকাবাসী মানববন্ধন করছেন এবং তারা কথা বলছেন। একটু যারা সাধারণ মানুষ ওই মারছে, ওই মারাইছে, অন্য মানুষ দেখলে করাইতাম না। ওই শাসন ওই আমার নাতিরে মারাইছে জায়গার লেগা। আমার নাতির বিচার চাই, আমি বাঁচতে চাই, এই বিচার বিচার করতে চাই। আমার আমার নাতি আমি বাঁচতে চাই, কুত্তা বিচার আল্লাহ রবিকের ফাঁসি চাই। আমার আমার পয়লা রাখতে দেয়া, পয়লা রাত্রি আমার ধ্বংস করে। আমার বাড়ি ঘর নাই, বাড়ি ঘর ছাড়া আমি হাতাহারে করে থাকি। আমার নাতি আমার বাড়ি ঘর ছাড়া আমি কোথায় ঘুরি, হাতাহারে ঘুরি আর দিদি বাঁচে চারি না ভাইয়া অর্থনী বাড়িতে ঘুরতে আসছে তারা কেন মন করতেছে? রফিক কুত্তা বিচার রফিক এগুলো ঘুরতে আসছে। আমার নাতির মাইরা আলাইছে, আশ্রয় নিয়ে আমি আশ্রয় হাইরা মাইরা আলাইছে। আসতে ভাই আমি কষ্ট চলে গেছে, বিচার দেখে কোনো বিচার করে না। টাকা পয়সা লাড়কালা করে বিচার রফিক সবই তো পাত্তা রান্না করে আমরা মামানি বকই না। আমার নাতি বাচ্চা ওই ওরা করে দিতে নাতি মারা হইছে টাকা লাগে। এটা আমার নাতিই লাগে, মারছে কইতাছে এটা আমার নাতিই লাগে। সরাসরি দেখছিলেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রূপগঞ্জের নির্যাতিত এলাকাবাসী তারা এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছিলেন। আমরা আরও কয়েকজনের সাথে আসলে কথা বলতে চাই যারা এই রূপগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের যে নির্যাতন দখলবাজি, সেই দখলবাজির বিরুদ্ধে কথা বলেছেন। তারাই আসলে নির্যাতনের শিকার হয়েছে। আমরা একটু যদি বলেন যে কি ধরনের নির্যাতনের শিকার হয়েছেন? সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে প্রেস ক্লাবে রূপগঞ্জের রংধনু গ্রুপের চেয়ারম্যান, রূপগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানের বিচারের দাবি জানাচ্ছেন তারা এবং সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। অনেকেই এখানে এসছেন, কথা বলছেন। একটু বলবেন যে কি ধরনের নির্যাতনের শিকার হয়েছে? আমি আবার আইসি রবিক বিচার তার হুকুমে চার আমার ছেলেদেরকে আমার ছেলেকে মারছে, তাদের আমি ফাঁসি চাই।
জড়িত? কারা জড়িত? রফিক এবং মিজানের সঙ্গে জড়িত। এলাকায় আসলে কি ধরনের রাজত্ব কায়েম করতে? তাদের পুরাটাই মানে পুরোদের পাশে রাজত্ব তাদের ছাড়া রাজত্ব ছাড়া কোনো তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে না, যার ফলে তাদেরকে গুম হত্যা মামলার মধ্যে জড়ায় দেয়। তাদেরকে কেউ কোনো কথা বললে তাদেরকে মনে করেন বাসা থেকে ওরা নিয়ে নেয়। যেমন আমি ওদের সাথে মিটিং না যাওয়ার কারণে জায়গা সমিতি না দেওয়ার কারণে আমার ছেলের ওঠায় নিয়ে গেছে, নিয়ে যে 1 ডিসেম্বর নিয়ে গেছে এবং 4 তারিখে নদীতে লাশ পাই। আমাদের বিগত কয়েকদিন ওরা ইয়া করতে যা কিছু চান আমরা দিয়ে দিব আপনার উঠাবো না, আমি বিচার চাই। আপনার ছেলের বয়স কত? 10 বছর। 10 বছর। 10 বছর। 10 বছরের ছেলেকে মারার কারণ কি? আমাদের জায়গা সম্পত্তি না দেওয়ার কারণে আমরা জায়গা সম্পত্তি তাদের কথা শুনি নাই, যার কারণে আমাদের এই কাজ করা। এবং আমরা